আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে বসা আছেন। বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি আলোচনা করতেছেন, কথা বলতেছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তির সম্পর্কে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম তিনি জান্নাতি। সুবহানাল্লাহ করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতি। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, নবীজির একজন সাধারণ সাহাবী আসলেন, দেখতেছি তার শরীর থেকে ওযুর পানির ফোঁটা ঝরতেছে, আর তার বাম হাতের মধ্যে জুতা নিয়ে তিনি মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। নবীজির সে আগন্তুক সাহাবী মজলিসের মধ্যে বসে গেল। মজলিসের মধ্যে বসে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, নবীজি যখন বলেছেন তিনি জান্নাতি, সুতরাং তিনি কোন আমলের কারণে জান্নাতে গিয়েছেন আমি তা দেখতে চাই, অবলম্বন করতে চাই। যতক্ষণ পর্যন্ত তিনি মজলিসের মধ্যে বসা ছিলেন, আমি সব বিষয় তার লক্ষ্য করতেছি, তিনি কোন ভালো আমল করেন, কোন নেক আমল করেন, আমি তা দেখব। দীর্ঘক্ষণ যাবৎ আমি তার প্রতি লক্ষ্য করতেছি, কিন্তু কোনো ভিন্ন ধরনের বিশেষ কোনো তিনি আমল করেন তা আমরা তার বিষয়ে দেখতে পেলাম না। মজলিস শেষ হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যার যার মতো সকলেই ঘরে চলে গেল। ওই সাহাবীও যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, আমি তার সেই গোপন সুন্দর নেক আমলটা জানার জন্য তার পিছ পিছ চলতে শুরু করলাম। আল্লাহ নবীর সাহাবী তিনি যখন ঘরের মধ্যে চলে গেলেন, আমি পিছন পিছন ওই সাহাবীর ঘরের মধ্যে চলে গেলাম। গিয়ে বললাম, ভাই, তোমার সম্পর্কে আল্লাহর নবী কিছু কথা বলেছেন, আমি তোমার কাছে এসেছি। আমার পরিবারের সঙ্গে কিছু সমস্যা হয়েছে, যার কারণে আমি কয়েকদিন বাড়িতে যেতে পারবো না। তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই, তুমি কি আমাকে জায়গা দিবে নাকি বলো? আল্লাহর নবী সাহেব বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আমার এখানে থাকবা, খাবা, সব ব্যবস্থা আমি করে দিব। সাহাবী রয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, রাত্রিবেলায় আমাকে যখন তিনি শোয়ার জন্য জায়গা করে দিলেন, আমি সারা রাত ঘুমাই না, শুধু কিছুক্ষণ পর পর এই পিঠ ওই পিঠ হয়ে আর লক্ষ্য করার চেষ্টা করি তিনি রাতের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়েন, আমি তা দেখব, আমি তা অবলোকন করব, আমি তা লক্ষ্য করব। কোন আমলের কারণে তিনি জান্নাতি হয়ে গেলেন আমি তা জানতে চাই। দেখতেছি সারা রাত ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সাহাবী সম্পর্কে বলেছিলেন তিনি জান্নাতি সাহাবী, সারা রাত ঘুমাইতেছেন নাক ডেকে, সারা রাত ঘুমাচ্ছেন। ফজরের আজান হয়ে গেল, তিনি ওযু করে মসজিদের মধ্যে চলে গেলেন। সারাদিন তার সঙ্গে আছি, দেখার জন্য কি আমল তিনি করেন দেখব। দেখলাম ভিন্ন কোনো আমল তিনি করেন না, আমাদের মতোই সাধারণ তিনি জীবনযাপন করতেছেন। দ্বিতীয় দিন আবার রাত যখন হয়ে গেল, আমাকে ঘুমানোর জন্য তখন তিনি জায়গা করে দিলেন। আমি ঘুমাই না, আমি তার দিকে লক্ষ্য করতেছি আর দেখার চেষ্টা করতেছি তার জীবনের কি এমন গুরুত্বপূর্ণ আমল রয়েছে যার কারণে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর নবী তার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এইভাবে একদিন করে 3 দিন যখন চলে গেল, আমি তখন নবীজির সেই সাহাবী, অন্য বর্ণনার মধ্যে এসেছে তিনি ছিলেন হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আমার পরিবারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার পরিবারের সঙ্গে আমার কোনো বিরোধ হয় নাই, বরং তুমি যখন মজলিসের মধ্যে এসেছিলে নবীজির তার কিছুক্ষণ আগ মুহূর্তে আল্লাহর নবী বলেছিলেন, এই মুহূর্তে আমার যে সাহাবী মজলিসের মধ্যে আসবে তিনি হচ্ছেন জান্নাতি সাহাবী, সুতরাং তুমি নিঃসন্দেহে জান্নাতি। তার কারণ আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি জানতে চাই তোমার জীবনের এমন কোন আমল রয়েছে, তোমার জীবনের এমন নেক কি আমল রয়েছে যার কারণে তুমি নিজে জান্নাতে যেতে পারো বলে আশা করতে পারো। তখন সে সাহাবী বলতেছে, ভাই, আমার জিন্দেগি 100 রাকাত নফল নামাজ পড়ি, এইরকম কোনো আমল নাই। বহু কোরআনুল কারীম তেলাওয়াত করি, এইরকম কোনো আমল নাই। আমি অনেক মানুষকে দান সদকা করি, এইরকম কোনো আমল নাই।
তবে আমি যখন রাত্রেবেলা ঘুমাই সে সময় পৃথিবীর কোনো মানুষ সম্পর্কে আমার মনের মধ্যে কোনো হিংসা থাকে না, কোনো রাগ থাকে না, কোনো বিদ্বেষ থাকে না। সব মানুষদেরকে আমি ক্ষমা করে ঘুমিয়ে যাই। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এক নেক আমলের কারণে জান্নাতের ফায়সালা করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে মহাব্বতের সঙ্গে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহব্বতের সহিত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে ঈমানের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, অলসতা দূর করে সকলেই একসঙ্গে জিকির করুন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান ছাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আফি শাফি ওয়া হুয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে জোরে আওয়াজে জিকির করি, সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সকলে জবান ছাড়েন, উচ্চ আওয়াজে
ইমানি শক্তি নিয়ে সকলেই মহান রবের নামের জিকির করুন। বলুন সকলে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সকলেই মহাব্বতের সঙ্গে জোরে আওয়াজে বলুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান রবের প্রশংসা এবং গুণগান গেয়ে আমরা সকলেই মহান রবের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালিক কে? সকলেই বলেন, সকলেই বলেন। এখনো বলেন নাই। আমাদের মালিক কে? বিশ্বজাহান সব কিছুর পরিচালক নিয়ন্ত্রক কে? সেই মহান রবের শানে কৃতজ্ঞতায় আমরা তার কিছু গুণগান পাঠ করি। হৃদয়ের জানালা খুলে দাও না, বলেন সবাই আবার সবাই। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আপনারা কি রাগ করছেন? কথা বলেন না যে? সকলে একসঙ্গে গাইতে হবে। যত অলসতা আছে সব অলসতা দূর করতে হবে। রাজি আছেন তো সকলেই? সকলে আমার সঙ্গে বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। সব কিছু সৃষ্টিকার। আরো জোরে বলেন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি সবই তারই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। সবার উপরে ক্ষমতা কার? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ নামে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ নামে সবই দিওয়ানা। প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে
দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা করবেন কে? ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে তার কেন দরগাহে তার কেন হাত তোলো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। সকলে সাড়া দিবেন তো? কে কে রাজি আছেন তো হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলে লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, লক্ষিন্দা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং উপস্থিত তাওহীদি মুসলিম জনতা, যুবক ভাইরা, বৃদ্ধ ময় মুরব্বী, শ্রদ্ধাভাজন, আস্থাভাজন বাবারা, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মহতি কোরআনুল হাদিসের থেকে আলোচনা করার, শোনার এবং জান্নাতি এই সামিয়ানার নিচে জীবনের কিছু সময় ব্যয় করার যেই মহান রব্বে কারীমের আমাদেরকে তৌফিক করে দিলেন, সুযোগ করে দিলেন, সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই কৃতজ্ঞ হতে রাজি আছি তো? সকলে জবান ছেড়ে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, উপস্থিত যারাই রয়েছেন, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক রহমত এবং বরকত নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই যারাই উপস্থিত হয়েছি কেউ দোয়ার আগে যাব না। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমরা যেখানেই থাকি না কেন, শয়তান কিন্তু কখনোই চায় না যে মানুষের দিনের কথা শুনুক, ইসলামের কথা শুনুক, কোরআন হাদিসের কথা শুনুক। এটি কি চায়? এজন্য শয়তান কিন্তু বিভিন্ন বাহানায়, একটু পরে দেখবেন পেটের মধ্যে একটা প্যাঁচ মারছে, একটা মোসার দিছে, এ জায়গা ঠান্ডা লাগতেছে, ভালো লাগে না, এইরকম বিভিন্নভাবে আমাদেরকে প্ররোচিত করার জন্য এবং ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমাদের মাঝখানে আসে না নাই? এজন্য আমি বলবো, যারা ফাঁকা জায়গা খালি রেখেছেন একটু মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গা পূরণ করতে রাজি আছি তো? স্বল্প সময়ের মধ্যে ভাইরা যারা ফাঁকা জায়গায় বসে আছেন, মেহেরবানি করে সকলেই ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলুন। ময়লা আছে? আচ্ছা। সম্মানিত উপস্থিতি, শীতকাল দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনেছেন। ইতিপূর্বে অনেকে আলোচনা করেছেন, এজন্য খুব লম্বা সময় আমি আপনাদের কাছ থেকে নেব না, আপনাদের কষ্ট দেব না। স্বল্প সময়ের মধ্যে কিছু বিষয় আলোচনা করার এবং বোঝানোর জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে এর আগে আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে যেন বের করে দেন,
যে কথাগুলি আপনাদের কাজে আসে, আমার কাজে আসে, এবং ইহকালে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কথাগুলিকে উপকারী বানিয়ে দেন এবং পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এইরকম কোনো কথা আল্লাহ তাআলা যেন এই অধমের জবান থেকে বের করে দেয়, এজন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা আমরা আছি, আমরা সকলেই নিজেদেরকে ঈমানদার এবং বিশ্বাসী বলে দাবি করি। কি কথা ঠিক কিনা? কিন্তু এই জায়গার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটি বুকে হাত দিয়ে বলতে পারে আমার জীবনে কোনো অন্যায় নাই। এমন কি কোনো মানুষ আছে? আছে? খুঁজে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়েছিলেন কেবলমাত্র আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের। এছাড়া পৃথিবীতে যত মানুষই আছে সকলের পাপ আছে না নাই? তবে কারো পাপ কম, কারো পাপ বেশি, কারো নেকি বেশি, গুনাহ কম। কিছু কিছু মানুষ আছে যাদের গুনাহ বেশি, নেকি কম। আবার কিছু কিছু মানুষ আছে যাদের গুনাহ এবং নেকি উভয়টাই সমান। কথা বলেন ঠিক কিনা? পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? কথা যদি না বোঝেন আমাকে বলবেন, কারণ আপনাদের সময় অনেকক্ষণ আপনারা দিবেন, আর এই সময়ের মধ্যে কিছু শিখবেন না, কিছু বুঝবেন না, তা হবে না। খালি শুনেই যাবেন তা কিন্তু চলবে না। আমি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বিষয় আপনাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞেস করব, উত্তর দিতে হবে আমাকে। যদি আপনারা জবাব না দেন আমি বুঝবো যে আপনারা হয়তো বা কথা বুঝতেছেন না, না হয় শুনতেছেন না। তো যদি নাই শোনেন অথবা নাই বোঝেন তাহলে এই কথা বলে লাভ কি? কি কথা বুঝতেছেন? এজন্য জবাব দিবেন পুরুষের মতো, ঈমানদারদের মতো জবাব দিবেন। তো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতির বিচার কার্য শুরু করবেন ঈমানদারদের, তখন এদের মধ্যে এইরকম তিনটা শ্রেণী হবে। কিছু কিছু মানুষ হবে যাদের আমল বেশি, নেকি বেশি, বদি কম, গুনাহ কম। আচ্ছা বলেন তো এই মানুষগুলো কোথায় যাবে? সবাই বলেন, আরো জোরে বলেন। আর কিছু কিছু মানুষ এমনও পাওয়া যাবে যাদের নেকি এবং বদি উভয়টাই সমান। এরা যাবে কোথায়? এরা তো মাঝখানে আছে। ওরা থাকবে আরাফে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিবেন। যাক, আপনারা ঠিক উত্তর। আর কিছু কিছু মানুষ আছে যাদের অন্যায় বেশি, গুনাহ বেশি, নেকি কম। এরা যাবে কোথায়? দোজখে যাবে, জাহান্নামে যাবে। কিন্তু এই মানুষগুলি জাহান্নাম থেকে, দোজখ থেকে মুক্তির জন্য যদি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেন, তাহলে সে সময় সেই ব্যক্তির যদিও জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদেরকে নবীর সুপারিশের কারণে, শাফায়াতের কারণে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত নসিব করবেন। আপনারা রাসূলের, আল্লাহর হাবিবের সুপারিশ কারা কারা চান? দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো এবং তোমার হাবিবের সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দিও, বলুন আমিন। আল্লাহর নবীর সুপারিশ যাদেরকে করবেন সেই সকল গুনাহগাররাও নবীর সুপারিশের কারণে কোথায় যাবে? বলেন সবাই। তবে আল্লাহর হাবিব যেন আমাদের জন্য সুপারিশ করেন পরকালে, এর জন্য কিছু আমল আছে। আমি আপনাদেরকে দুই একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি কিছু কিছু ব্যক্তি রয়েছে, এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছে যে শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন না। যদিও তিনি সুপারিশ করেন, আল্লাহর হাবিবের সুপারিশ তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না আল্লাহর দরবারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি এমন?
দলের অন্তর্ভুক্ত হতে চায় যে যাদের ক্ষেত্রে আল্লাহ নবী সুপারিশ করলেও সুপারিশ গ্রহণ হবে না? হতে চায়? কেউ চায় না। সুতরাং যদি না চেয়ে থাকি তাহলে কাদের কাদের ক্ষেত্রে নবীজি সুপারিশ করলেও করবেন না, অথবা সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হবে না, এইরকম দুই এক শ্রেণী আমরা জানবো এবং ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হওয়ার কখনো চেষ্টা করব না, এড়িয়ে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত দুই একটি বিষয়ে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাদের ক্ষেত্রে আল্লাহর নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, নবী সুপারিশ করবেন না বা করলে গ্রহণযোগ্য হবে না, এদের মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছে হত্যাকারী। কে? হত্যাকারী। যারা অন্যের উপরে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে হত্যা করেছে, পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী সুপারিশ করলেও সেই ব্যক্তির ক্ষেত্রে রাসূলের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, নাকচ হয়ে যাবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু হাদিসের যতগুলি গ্রন্থ, গ্রহণযোগ্য কিতাব রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি হলো সহিহুল মুসলিম। আপনারা অনেকে নাম শুনেছেন। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করতেছেন আর প্রার্থনা করতেছেন, আর অঝরে নবীজির চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। এই যে দীর্ঘ সময় তিনি প্রার্থনা করতেছেন, দোয়া করতেছেন, কিন্তু এই দোয়ার মধ্যে তিনি এই উম্মতের জন্য বহু কিছু কল্যাণ চেয়েছেন, অনেক কিছু থেকে পরিত্রাণ চেয়েছেন, মুক্তি চেয়েছেন, তা নয়, বরং কোরআনুল কারীমের দুইটি আয়াত, শুধুমাত্র নবীজি ওই দুইটি আয়াত তেলাওয়াত করতেছেন, এর পাশে আর আল্লাহর নবী কোনো কথা বলেন না, অঝরে শুধু কাঁদতেছেন। মূলত যেই দুইটি আয়াত আল্লাহর নবী তার প্রার্থনার মধ্যে তিনি হাত তুলে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করতেছেন আর দোয়া করতেছেন, সেই দুইটি আয়াত ছিল এই পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে জলিলুল কদর দুইজন নবী, একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকজন হচ্ছে আমাদের নবীর পূর্বে সর্বশেষ যে নবীকে পাঠানো হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবীর দোয়া তারা উম্মতের জন্য করে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের জন্য প্রার্থনা করে রব্বে কারীমের দরবারে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত তুলে প্রার্থনা করেছিলেন, তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, হে আমার রব, ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, আবার জাতির মধ্যে এমন কিছু মুনাফিক রয়েছে, এমন কিছু কাফের রয়েছে যারা এই জাতির বহু মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমার তারা কথা শুনে নাই, আমার তারা কথা মানে নাই। অল্প কিছু সংখ্যক মানুষ আমার উপরে ঈমান আনয়ন করেছে, বিশ্বাস করেছে। সুতরাং তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমার উম্মতের মধ্যে যারা আমার অনুসরণ করলো, আমার কথা মেনে নিল, আমার ইত্তেবা করলো, তোমার দ্বীনের বাণীগুলিকে কবুল করে নিল, আল্লাহ তারা তো আমি নবীর অংশ এবং আমার তারা অনুসারী। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর আমার উম্মতের মধ্যে থেকে যারা আমার কথা শুনে নাই, অবাধ্য হয়েছে, রব্বুল আলামিন তুমি দয়াময়, তুমি ক্ষমাশীল, মেহেরবানি করে চাইলে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো। এই দোয়া উম্মতের জন্য করেছিলেন কোন নবী? সকলে বলুন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন নবী তার উম্মতের জন্য দোয়া করেছিলেন,
আমাদের নবীর পূর্বে সর্বশেষ নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে তার উম্মতের জন্য বলেছিলেন আল্লাহ তাআলার দরবারে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সকলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রার্থনা করে বললেন, প্রভু ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আমার উম্মতকে তুমি যদি শাস্তি দাও, আযাব দাও, গজব দাও, তাদেরকে যদি হালাক করে দাও, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আমারই তোমারই বান্দা। তোমার বান্দাদেরকে তুমি কেমনে শাস্তি দিবে? তুমি শাস্তি দিও না, এতে কোনো তোমার লাভ হবে না। ওয়া ইন তাগফির লাহুম, আর তুমি যদি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও, তাহলে এর জন্য পৃথিবীর অন্য কোথাও তোমার জবাবদিহিতা করা লাগবে না। সুতরাং আমার উম্মতকে তুমি ক্ষমা করে দিও। এই যে দুইজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবীর পূর্বে সর্বশেষ যে নবী এসেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন। আর নবীজি ওই দুইজন নবীর দোয়া হাত তুলে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করতেছেন আর বুঝাচ্ছেন, আল্লাহ তোমার দুইজন নবী তাদের উম্মতের জন্য দোয়া করে গিয়েছে, সুতরাং আমি নবী এবং রসুল হয়ে আমার উম্মতের জন্য সেই দোয়াইগুলো করি। তুমি মেহেরবানি করে আমার সমস্ত উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। কান্না করতেছেন, চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীর কাছে, যাও গিয়ে আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন তিনি কান্না করেন, তার কারণ কি। আল্লাহ কি জানেন না নবী কেন কান্না করতেছেন? কথা বলেন, জানেন কি জানেন না? জানেন, তারপরও জিজ্ঞেস করতেছেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরিল আমিন এসে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানতে চেয়েছেন, বলেন। আল্লাহর নবী জিবরিল আমিনকে জবাব দিলেন, পরকালে আমার উম্মতের কি অবস্থা হবে এই চিন্তায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি উম্মতের জন্য আপনার কান্না করা লাগবে না, উম্মতের জন্য আপনার ক্রন্দন করার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমি সুসংবাদ জানিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম, আপনি যদি পরকালে আপনার পুরো উম্মতের জন্য সুপারিশ করেন আমার দরবারে, আর ওই আপনার উম্মত যতই পাপাচারী হোক না কেন, আপনি আমার দরবারে আপনার কোনো উম্মতের জন্য সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের ব্যাপারে আপনার সুপারিশ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরকালে আল্লাহর নবী যখন সুপারিশ করা শুরু করবেন, সুপারিশ করতে করতে এক এক সময় এক এক পর্যায়ে এক এক শ্রেণীর গুনাহগারদের জন্য নবীজি আল্লাহর দরবারে সুপারিশ করবেন। যারা বেনামাজি তাদের জন্য সুপারিশ করবেন, যারা রোজা করে নাই তাদের জন্য সুপারিশ করবেন, যারা যাকাত দেন নাই তাদের জন্য সুপারিশ করবেন। এইভাবে এক এক করে করে বিভিন্ন শ্রেণীর অপরাধীদেরকে আল্লাহর নবী সুপারিশ করে নিয়ে আসবেন। করতে করতে পৃথিবীর মধ্যে যারা হত্যা করেছিল, পৃথিবীর মধ্যে অন্যায় করে জুলুম করে একজন আরেকজনকে যারা হত্যা করেছিল, সেই সকল হত্যাকারীদের ব্যাপারে আল্লাহর নবী যখন সুপারিশ করবেন, সুপারিশ করার সঙ্গে সঙ্গে স্বয়ং কোরআনুল কারীম আল্লাহর নবীর সামনে চলে আসবে আর বলতে থাকবে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমার, আল্লাহর কোনো কথার, কোরআনের কোনো বিধানের কোনো পরিবর্তন
নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি ঘোষণা রয়েছে, যত ওয়াদা রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তার তো কোনো পরিবর্তন নাই। যারা হত্যাকারী ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহ তাআলার কোনো ঈমানদার বান্দাকে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কতদিন তারা থাকবে সেখানে? খালিদান ফিহা, যতদিন পর্যন্ত তাদের এই নিকৃষ্ট অপরাধের শাস্তি না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথার যখন কোনো পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছিলেন যে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে তাদেরকে তাদের সেই অপরাধের শাস্তি ভোগ করার আগ পর্যন্ত জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। সুতরাং আপনি তাদেরকে বের করতে চাইলেও আল্লাহর ওই বিধানের কারণে, আল্লাহর কথার কারণে তাদেরকে বের করতে পারবেন না, যতদিন পর্যন্ত তাদের এই নিকৃষ্ট অপরাধের শাস্তি এবং নিকৃষ্ট অপরাধের সাজা তাদের শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি তাদেরকে সুপারিশ করে বের করে নিতে পারবেন না। সুতরাং পৃথিবীর মধ্যে যারা যতগুলি অন্যায় এই পৃথিবীর মধ্যে সংগঠিত হয়েছিল, সর্বপ্রথম অন্যায় কি ছিল বলতে পারবেন? কেউ জানেন না। সর্বপ্রথম অন্যায় কি ছিল? মানব হত্যা। হাবিল কাবিল একজন আরেকজনকে হত্যা করেছিল না? এটি ছিল হলো পৃথিবীর সর্বপ্রথম একটি অন্যায়। এজন্য আপনারা কি কখনো হত্যাকারী হতে চান? হত্যাকারীদের অন্তর্ভুক্ত হতে চান? চান না। কিন্তু মানুষ জেনে না জেনে না বুঝে বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থের কারণে একজন আরেকজনকে হত্যা করে কি করে না? দেশের মধ্যে প্রতিনিয়ত আপনারা যদি মিডিয়া খুলেন, পেপার পত্রিকা দেখেন, এমন কোনো দিন নাই যেই দিন এই দেশের মধ্যে সমাজের মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে হত্যাকাণ্ড হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, আপনারা জানেন, শুনেছেন, দেশের মধ্যে বৃহৎ একটি দাওয়াতি কাজ চলত, দাওয়াত তাবলীগ। আপনারা জানেন না? শোনেন নাই? এই দাওয়াত ও তাবলীগের মধ্যে এক শ্রেণীর দূষর এরা এই কাজটিকে ভঙ্গ করে দেওয়ার জন্য টঙ্গীর ময়দানে, যেই জায়গার মধ্যে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত, আল্লাহর কালামের কথা শুনত, চোখের অশ্রু ঝরাতো, সেই জায়গার মধ্যে তারা গিয়ে মানব জাতির নিরীহ এবং সরল মনা মুসল্লিদের রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বরং বিগত আওয়ামী সরকারের আমলে দেশের বিভিন্ন স্তরের মানুষদের ওপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের স্বাধীনতা 50 বছর পরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের বিচার এ বাংলার জমিনে হয়েছে, হয় নাই? কথা বলেন, হয় নাই? হয়েছে। 50 বছর পরে তার হত্যার বিচার যদি হতে পারে, তাহলে আলেম ওলামাদের ওপরে, মুসল্লিদের ওপরে, তলাবাদের ওপরে, ছাত্রদের ওপরে, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছিল, টঙ্গীর ইস্তামার ময়দানে তৃতীয় পক্ষ মুসল্লিদের ওপরে, সাধারণ মুসলমানদের যারা রক্ত ঝরিয়েছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম চালিয়েছে, তাদেরও বিচার এই বাংলার জমিনে হবে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
একটা তথ্য আপনাদের দিয়ে যায়, এই বিষয়গুলি অনেকের কাছে অস্পষ্ট ছিল। মনে করে কি হুজুরে হুজুরে মারামারি লাগছে, এক মুসল্লি আর এক মুসল্লির মারামারি লাগছে। কারণ যে মারে এর মাথাতেও টুপি, ওর শরীরেও পাঞ্জাবি, মুখে দাড়ি। যারে মারতেছে ওর মাথাতেও টুপি, ওর শরীরেও পাঞ্জাবি, ওর মুখেও দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আসলে এই যে দুইটা ভাগে আমরা বিভাজন করেছি, এক তো হলো জুবায়ের পন্থী আর এক তো হচ্ছে সাদ পন্থী। আমি বলি আসলে এখানে দুইটা কোনো ভাগ নাই, এটা হলো একটাই। এখানে তৃতীয় পক্ষ ঢুকছে কেন? তার কারণ হচ্ছে গতকালকে 19 তারিখে নয়া দিগন্ত পত্রিকা প্রথম পাতায় আপনারা যদি খোলেন পেয়ে যাবেন, তারা রিপোর্ট করেছে। সেটি হচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মতপার্থক্যকে কেন্দ্র করে দলাদলি সৃষ্টি হয়েছে, যার কারণে আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে এই দেশের মধ্যে বহু দল আছে। সুন্নি আছে, ওয়াহাবি আছে, কওমি আছে, দেওবন্দি আছে, বেরলভী আছে, এইরকম বিভিন্ন দল আছে না নাই? শুধু তাই নয়, একজন ব্যক্তি নামাজ পড়বে কিভাবে, হাত উপরে কি উঠাবে রুকুতে যাওয়ার সময়, নাকি হাত ছেড়ে দিবে, জোরে আমিন বলবে নাকি আস্তে আমিন বলবে, এইসব নিয়ে দলাদলি আছে না নাই? আছে। আর রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে এর তো দলের কোনো অভাবই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটি দল ছিল, একটি জামাত ছিল, দাওয়াত তাবলীগ, যেই জায়গার মধ্যে সর্বস্তরের মুসল্লি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলামী হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, যে দল করুক না কেন, সর্বস্তরের মানুষ এই দলটিকে শ্রদ্ধার নজরে এবং সম্মানের দৃষ্টিতে দেখত। সকলে এ দাওয়াতি কাজে যতটুকুই হোক অংশগ্রহণ করার চেষ্টা করত। বৃহৎ এই দল, একতা ঐক্যতা শুধু বাংলাদেশের মধ্যে নয়, এ কাজকে কেন্দ্র করে তামাম দুনিয়াতে মুসলিমদের এক ঐক্য এবং একতা তৈরি গড়ে উঠেছিল। ইহুদি খ্রিস্টানরা তা সহ্য করতে পারে নাই, যার কারণে মসজিদের মধ্যে মুসল্লি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে কি আসে না? মাঝে মাঝে কিছু কিছু জুতা মসজিদ থেকে চুরি হয় কি হয় না? যে চুরি করে আসলে কি সে মুসল্লি? যে চুরি করে ও কিন্তু মুসল্লি না। যে মুসল্লি সে কখনো জুতা চুরি করে না, আর যে জুতা চুরি করে সে কখনো মুসল্লি হতে পারে না, কিন্তু মুসল্লির রূপ ধরে আসে। কথা বলেন ঠিক কিনা? ওর মাথাতেও কিন্তু টুপি আছে, পাঞ্জাবি আছে, যাতে করে মানুষেরা বুঝতে না পারে যে সে জুতা চোর। এজন্য ইহুদি এবং খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে দেশের চলচ্চিত্র জগতের কিছু প্রযোজক, পরিচালক, কিছু ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদেরকে তারা আতাত করেছে। ওদেরকে মাসের পরে মাস সিল্লা দেওয়া হয়েছে, বছরের পর বছর সাল দেওয়া হয়েছে। দীর্ঘকাল যখন তাবলীগের সঙ্গে জড়িত হয়েছে, মানুষেরা মনে করেছে ওরা তো তাবলীগী। কি কথা বুঝতেছেন না? আসলে ওরা তাবলীগী না। ওদেরকে ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টানরা, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, নিকৃষ্ট প্রতিবেশী দাদা বাবুরা তাদেরকে ব্যবহার করেছে এই বৃহত্তম মুসলিমদের একতা ঐক্যতা নষ্ট করে দেওয়ার জন্য। যার কারণে গতকালকে নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট করেছে 2018 সালে সর্বপ্রথম যখন এই উভয় গ্রুপের সংঘর্ষ হয়, এরও আগে 2 বছর পূর্বে এতাতিদের যারা প্রধান রয়েছেন, এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে প্রফেসর ওয়াসিফের ছেলে ওসামা। সে সহ চলচ্চিত্র জগতের একজন প্রযোজক MA জলিল, এই 2 জন ইসরায়েলে তাদের যাতায়াত ছিল, সম্পর্ক ছিল। এবং এই বিষয়টিও সাবেক সরকারের যিনি ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মরহুম রহিমাহুল্লাহ, তিনিও বলে গিয়েছিলেন ইসরায়েলে বহু টাকা এই দলকে ভেঙে দেওয়ার জন্য ঢুকেছে। এরপরে কি হলো? এরপরে আপনি থামেন,
এরপরে কি হলো, এই জিনিসগুলো মানুষের বোঝার দরকার আছে। এরপরে কি হলো, এই যে দুইটি দল, উভয়কে পরস্পর শত্রু এক একজন আরেকজনকে দেখানো হলো, একজন আরেকজনকে শত্রু দেখানো হলো। ওরা এসে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করলো দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে রিপোর্ট করেছে তাদেরকে গ্রেফতার করেন, কিন্তু সরকার তাদেরকে গ্রেফতার করে না। যার ফলে 2018 সনে টঙ্গীর ইস্তেমার ময়দানে রক্তক্ষয়ী মারামারি হয়েছে, বহু ছাত্র সে সময় আহত হয়েছে। শুধু তাই নয়, বরং বর্তমানেও 2-3 দিন আগেও এই সংঘর্ষ আবার হয়েছে, আপনারা দেখেন নাই? হয়েছে। এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট করতেছে যে সামনে ইস্তেমা হতে দেওয়া যাবে না। কেন হতে দেওয়া যাবে না? তার কারণ ইস্তেমা যদি হয় তাহলে সেই সময় আবারও মারামারি হতে পারে। সুতরাং মারামারি যেন না হয়, এজন্য ইস্তেমা বন্ধ করে দেওয়া হোক। ইহুদিরা কিন্তু তাই চাচ্ছিল, ইস্তেমা যেন না হয়। যদি বন্ধ হয়ে যায় তারা কিন্তু সফল হয়ে গেল, আমরা ব্যর্থ হয়ে গেলাম। কেন? তারা যে টার্গেটের সামনের দিকে অগ্রসর হয়েছে সেই টার্গেট তারা পূরণ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক হতে হবে। সেটি হচ্ছে এই ইস্তেমাকে, মুসলিমদের বৃহৎ ঐক্যকে যারা নষ্ট করে দিতে চায়, ইস্তেমাকে বানচাল করে দিতে চায়, ইস্তেমা কখনো বন্ধ হবে না, বরং মুসলিমদের এই দাওয়াতি কাজকে ষড়যন্ত্রমূলকভাবে যারা কুলুষিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকেই নিষিদ্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোচ্চার থাকতে হবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে পরকালে আল্লাহর নবীর শাফায়াত, সুপারিশ যারা পাবে না, এদের মধ্যে থেকে অন্যতম এক শ্রেণী কারা? কথা বলেন কারা? হত্যাকারী, খুন। একজন আরেকজনকে খুন করে কেন? পরস্পরের মাঝখানে মহাব্বত, ভালোবাসা আছে এই জন্য, তাই না? হ্যাঁ, একজন মাথা ঝুঁকাই দিয়েছে। জি জি, পরস্পরের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, এই জন্যই তো একজন আরেকজনকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ এটি কত বড় নিকৃষ্ট কাজ জানেন? হিংসা। হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে আপনার পাশে একজন 5 তলা বিল্ডিং দিছে, আপনি থাকেন তার পাশে টিনের বাড়িতে। এখন আপনি চাইতেছেন ও আর আপনি দুইজনই সমান হবেন। এখন সমান হবেন কিভাবে? আপনারও যদি 5 তলা হয়, এরও 5 তলা আছে, সমান হয়েছেন না হন নাই? এটা হিংসা না, এটা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ ওরা তুই 5 তলা দিছো, তুমি আমারও দাও। এটা হিংসা না। আপনি মনে মনে চাইতেছেন আমার যেমন টিনের ঘর, ওর 5 তলাটা ভাঙ্গাও যেন ওই রকম টিনের ঘর হয়। এটা হলো হিংসা। এই হিংসা থেকে তৈরি হয়। আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল হাসানাত তাকুলুস সাইয়্যাতু কামা তাকুলুন নারুল হাতাবা। একজন ইমানদার আরেকজন ইমানদারের প্রতি, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের প্রতি যখন হিংসা বিদ্রোহ পোষণ করে, মনের মধ্যে হিংসা লালন করে, অন্যের ক্ষতি চায়, তার জিন্দেগির আমলগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? একটি কাঠ যদি জ্বালিয়ে দেওয়া হয়, কাঠটা জ্বলতে থাকে, আগুন জ্বলতে থাকে, এক পর্যায়ে আগুনও শেষ হয়ে যায়, কাঠও নিঃশেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি যদি হিংসা বিদ্বেষ পোষণ করে, তাহলে তার জিন্দেগির আমলগুলিও ওইভাবে এক এক করে নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে বসা আছেন। বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি আলোচনা করতেছেন, কথা বলতেছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তির সম্পর্কে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম তিনি জান্নাতি। সুবহানাল্লাহ করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতি। কিছুক্ষণ পর
আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবীজির একজন সাধারণ সাহাবী আসলেন, দেখতেছি তার শরীর থেকে ওযুর পানির ফোঁটা ঝরতেছে, আর তার বাম হাতের মধ্যে জুতা নিয়ে তিনি মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। নবীজির সে আগন্তুক সাহাবী মজলিসের মধ্যে বসে গেল। মজলিসের মধ্যে বসে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবীজি যখন বলেছেন তিনি জান্নাতি, সুতরাং তিনি কোন আমলের কারণে জান্নাতে গিয়েছেন আমি তা দেখতে চাই, অবলম্বন করতে চাই। যতক্ষণ পর্যন্ত তিনি মজলিসের মধ্যে বসা ছিলেন, আমি সব বিষয় তার লক্ষ্য করতেছি, তিনি কোন ভালো আমল করেন, কোন নেক আমল করেন, আমি তা দেখব। দীর্ঘক্ষণ যাবৎ আমি তার প্রতি লক্ষ্য করতেছি, কিন্তু কোনো ভিন্ন ধরনের বিশেষ কোনো তিনি আমল করেন তা আমরা তার বিষয়ে দেখতে পেলাম না। মজলিস শেষ হয়ে গেল, প্রত্যেকটা সাহাবী যার যার মতো সকলেই ঘরে চলে গেল। ওই সাহাবীও যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, আমি তার সেই গোপন সুন্দর নেক আমলটা জানার জন্য তার পিছ পিছ চলতে শুরু করলাম। আল্লাহ নবীর সাহাবী তিনি যখন ঘরের মধ্যে চলে গেলেন, আমি পিছন পিছন ওই সাহাবীর ঘরের মধ্যে চলে গেলাম। গিয়ে বললাম, ভাই তোমার সম্পর্কে আল্লাহর নবী কিছু কথা বলেছেন, আমি তোমার কাছে এসেছি, আমার পরিবারের সঙ্গে কিছু সমস্যা হয়েছে, যার কারণে আমি কয়েকদিন বাড়িতে যেতে পারবো না। তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই, তুমি কি আমাকে জায়গা দিবে নাকি বলো? আল্লাহর নবী সাহেব বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আমার এখানে থাকবা, খাবা, সব ব্যবস্থা আমি করে দিব। সাহাবী রয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাত্রিবেলায় আমাকে যখন তিনি শোয়ার জন্য জায়গা করে দিলেন, আমি সারা রাত ঘুমাই না, শুধু কিছুক্ষণ পর পর এই পিঠ ওই পিঠ হয়ে আর লক্ষ্য করার চেষ্টা করি তিনি রাতের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়েন, আমি তা দেখব, আমি তা অবলোকন করব, আমি তা লক্ষ্য করব। কোন আমলের কারণে তিনি জান্নাতি হয়ে গেলেন আমি তা জানতে চাই। দেখতেছি সারা রাত ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সাহাবী সম্পর্কে বলেছিলেন তিনি জান্নাতি সাহাবী, সারা রাত ঘুমাইতেছেন নাক ডেকে, সারা রাত ঘুমাচ্ছেন। ফজরের আজান হয়ে গেল, তিনি ওযু করে মসজিদের মধ্যে চলে গেলেন। সারাদিন তার সঙ্গে আছি, দেখার জন্য কি আমল তিনি করেন দেখব। দেখলাম ভিন্ন কোনো আমল তিনি করেন না, আমাদের মতোই সাধারণ তিনি জীবনযাপন করতেছেন। দ্বিতীয় দিন আবার রাত যখন হয়ে গেল, আমাকে ঘুমানোর জন্য তখন তিনি জায়গা করে দিলেন। আমি ঘুমাই না, আমি তার দিকে লক্ষ্য করতেছি আর দেখার চেষ্টা করতেছি তার জীবনের কি এমন গুরুত্বপূর্ণ আমল রয়েছে যার কারণে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর নবী তার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এইভাবে একদিন করে 3 দিন যখন চলে গেল, আমি তখন নবীজির সেই সাহাবী, অন্য বর্ণনার মধ্যে এসেছে তিনি ছিলেন হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার পরিবারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার পরিবারের সঙ্গে আমার কোনো বিরোধ হয় নাই, বরং তুমি যখন মজলিসের মধ্যে এসেছিলে নবীজির তার কিছুক্ষণ আগ মুহূর্তে আল্লাহ নবী বলেছিলেন এই মুহূর্তে আমার যে সাহাবী মজলিসের মধ্যে আসবে তিনি হচ্ছেন জান্নাতি সাহাবী, সুতরাং তুমি নিঃসন্দেহে জান্নাতি। তার কারণ আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি জানতে চাই তোমার জীবনের এমন কোন আমল রয়েছে, তোমার জীবনের এমন নেক কি আমল রয়েছে যার কারণে তুমি নিজে জান্নাতে যেতে পারো বলে আশা করতে পারো। তখন সে সাহাবী বলতেছে, ভাই আমার জিন্দেগি 100 রাকাত নফল নামাজ পড়ি, এইরকম কোনো আমল নাই। বহু কোরআনুল কারীম তেলাওয়াত করি, এইরকম কোনো আমল নাই। আমি অনেক মানুষকে দান সদকা করি, এইরকম কোনো আমল নাই। তবে আমি যখন রাত্রেবেলা ঘুমাই সে সময় পৃথিবীর কোনো মানুষ সম্পর্কে আমার মনের মধ্যে কোনো হিংসা থাকে না, কোনো রাগ থাকে না, কোনো বিদ্বেষ থাকে না। সব মানুষদেরকে আমি ক্ষমা করে ঘুমিয়ে যাই। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এক নেক আমলের কারণে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুতরাং পরস্পর একজন আরেকজনের হিংসা বিদ্বেষ এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। এক ভাই আরেক ভাইয়ের হিংসা করে, চাচা ভাতিজার হিংসা করে, এক বোন আরেক বোনের হিংসা করে।
আর 2 সতীন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। কথা কন। মা বোনেরা আছেন না? ওয়াজ শুনতেছেন না? হিংসা রাখবেন না। পুরুষ হোক, নারী হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, একজন আরেকজনের কল্যাণকামী হবেন। কেন আপনি আপনার অন্য মুসলিম ভাইয়ের প্রতি, বোনের প্রতি হিংসা রাখলেন? আর যে হিংসা বিদ্বেষের কারণে আপনার জীবনের আমলগুলি নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে আমল করতেছে। এরপরে নারীদেরকে লক্ষ্য করে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এই, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহর নবীকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘুরে আসার পরে বলতেছেন, আমি জাহান্নামের মধ্যে যাদেরকে দেখেছি আকসারু আহলিহান নিসা, বেশিরভাগ জাহান্নামী হলো নারী। কোন জাতি? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর নারীরা সে বেশিরভাগ জাহান্নামী, তার কারণটা কি, কোন অপরাধ? নবীজি বললেন, ওদের 2টা খারাপ স্বভাব আছে। কয়টা? আরো জোরে বলেন না। আপনাকে রাগ করছেন, মন খারাপ করছেন, এত আস্তে কথা বলেন কেন? নাকি ভয় পান? নাকি শীতে ধরছে? কি আর শীত? এই তো কি আর শীত? শরীরের মধ্যে পাওয়ার আছে। নারীদের মধ্যে 2টি কারণ আছে, স্বভাব রয়েছে, যে কারণে আল্লাহ তাআলা বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। কয়টি কারণ? 1 নাম্বার হলো নবীজি বলেছেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। এক তো হচ্ছে তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। বাচ্চা একটা দুষ্টামি করছে, এই তুই মরিসটা কিসের জন্য? তোর মরণ হয় না কেন? তোরা তার আবার দেখতে মনে চায় না। বলে কি বলে না? কথা বলেন না। অভিশাপ দিবেন না, বদদোয়া দিবেন না। যতই দুষ্ট হোক, বদের হাড্ডি হোক, ওর জন্য দোয়া করবেন। কি দুষ্টামি করতেছে, রহিমাক আল্লাহ, আল্লাহ তোরে ভালো করুক, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোর উপর রহমত করুক, এইসব কথা বলবেন। বলবেন না যে তোর মরণ হয় না কেন, তোর আমি আর দেখতে চাই না, তুই আর বাড়িতে থাকিস, বাড়ি থেকে বের হোস না কেন, এসব কথা বলে না, বলবেন না, দোয়া করবেন ওদের জন্য। আরেকটা তাদের কারণ হলো ওয়াতাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হয়। কার অকৃতজ্ঞ হয়? স্বামী। একজন স্বামী দিন রাত 24 ঘন্টা এই যে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে এই পরিশ্রমগুলো করে কার জন্য? শুধু নিজের জন্য। কথা বলেন। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সে সময় সম্পদ যা ছিল সব বস্তার মধ্যে ভরে কবরের মধ্যে নিয়ে যায়, তাই না? কি করে? রেখে দিয়ে যায়। এগুলি ভক্ষণ করে কারা? স্ত্রী থাকে, ছেলে সন্তান থাকে, তারাই তো ভক্ষণ করে। জীবনের সব শ্রম সময় তাদের জন্য ব্যয় করে দিতেছে, অথচ বিকালবেলা যখন বের হয় সেই সময় বলছে, আমার জন্য শীতকাল তো আসছে, তুমি একটা ভ্যাসলিন নিয়ে আসছো। বেচারা সন্ধ্যাবেলায় মাগরিবের পর আনতে গেছে ভুলে। হয় না এমন? ও নারী বলে না যে তুমি আনতে ভুলে গেছো কে, ও বলে কি যে জনমভর বলার পর কি কোনো জিনিস তুমি নিয়ে আইছো? এই কথা বলে না? একবার বলে তোমার আজ পর্যন্ত কোনো জিনিস আনাইতে পারলাম না, বলে কি বলে না? অকৃতজ্ঞ হয়। এই ধরনের কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল বিষয় থেকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবীর সুপারিশ যাদের জন্য গ্রহণযোগ্য হবে, এদের মধ্যে থেকে প্রথম শ্রেণী ছিল কারা? হত্যাকারী, অপরাধী। দ্বিতীয় হচ্ছে তারা যাদের সম্পর্কে নবীজি সুপারিশ করবেন না, এরা হচ্ছে মুশরিক। এরা কারা? জোরে করে বলেন। শিরকের সমস্যা আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে আছে না নাই? আছে। কিছু কিছু বিষয়ে তো শিরক এমন রয়েছে যেই সব বিষয়গুলি আমাদের সকলের কাছেই স্পষ্ট। যেমন আপনার শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত দামি অঙ্গ কোনটি? কপাল। আমরা এই কপালটি দিয়ে সেজদা দেই না? কারে দেই? জোরে করে বলেন। এই কপাল দিয়ে আপনি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেন, শিরক হবে কি হবে না? কথা বলেন। এ তো সকলেই জানে, কিন্তু কিছু কিছু শিরক এমন রয়েছে যেগুলি মানুষ শিরক মনে করে না,
কিন্তু আসলে ওইটা বড় শিরক। কথা বুঝতেছেন? যেমন এর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে এই পৃথিবীর এবং পৃথিবীর বাইরে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টিকার। কথা বলেন আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি যেহেতু তার, এজন্য হুকুম কেবলমাত্র মানতে হবে কার? যদি আপনি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো হুকুম মান্য করেন তাহলে এটা হলো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে শিরক করা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুমের মধ্যে কি করা? শিরক করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে। সুম্মা ইসতাওয়া আলাল আরশি, এরপরে তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা বলেন আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, পাহাড় পর্বত যা কিছু রয়েছে সব কিছুই মহান রবের আদেশ মেনে চলে। তার কারণ হলো সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সুতরাং আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন তাই আদেশ মানতে হবে কার? এই জন্য আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যেহেতু তিনি করেছেন, সুতরাং সব কিছুর মাঝে মালিকানা, কর্তৃত্ব, হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার। এই জন্য পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর হুকুম মেনে চলে। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। সেই সময় মসজিদে নববী এইরকম পাকা ছিল না, টাইলস করা ছিল না, মোজাইক করা ছিল না, সুসজ্জিত কিছু ছিল না। খেজুরের পাতার ছাউনি দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে। আল্লাহর নবীর সঙ্গে আমিও বসা আছি। পশ্চিম আকাশ দিয়ে সূর্য যখন অস্তমিত হচ্ছে, মসজিদের সেই খেজুরের পাতার ছনের বেড়ার ফাঁক দিয়ে সূর্য পশ্চিম আকাশ দিয়ে অস্তমিত হচ্ছে তা দেখা যায়। নবীজি আমাকে বললেন, হে মুআয, তুমি কি জানো পশ্চিম আকাশ দিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়? এই সূর্য অস্তমিত হওয়ার পর কোথায় চলে যায় তুমি কি বলতে পারবে নাকি? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, যখন ওই আল্লাহর নবী তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করতেন সঙ্গে সঙ্গে তারা জবাব দিতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না পশ্চিম আকাশ দিয়ে সূর্য অস্তমিত হয়ে কোথায় যায়, আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন, এই জন্য আপনি জানেন, আমি বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, মুআয, পশ্চিম আকাশ দিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়। চলতে চলতে এক পর্যায়ে এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একদম নিচে চলে যায়। ফাতাসজুদু লির-রহমান, যাওয়ার পরে মহান রব্বে কারীমের কুদরতি কদমে গিয়ে সেজদা দেয়। আর একটু জোরে কর না। ফাতাস্তাযিনু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূর্য সেজদা দেওয়ার পরে অনুমতি চায়।
ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন, তুমি যদি আমাকে অনুমতি দাও পূর্ব আকাশ দিয়ে আমি আবার উদিত হব, আর যদি তুমি অনুমতি না দাও কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর মানুষ সূর্যের আলো দেখার সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা যদি পশ্চিম আকাশ দিয়ে সূর্য অস্তমিত হওয়ার পরে আরশের নিচে চলে গিয়েছেন, রব্বে কারীমের কুদরতি কদমে গিয়ে সেখানে সেজদা করেছেন, যদি আল্লাহ তাআলা অনুমতি না দেন কিয়ামত হয়ে যাবে, মানুষেরা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো দেখতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তাদের এমন কি কোনো ইলাহ আছে নাকি যে ইলাহ তাদেরকে সূর্যের আলো দেখাতে পারে? আছে? নাই। এরপরেও কি তোমরা আল্লাহর একত্ববাদ বোঝো না? সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার পরে রব্বে কারীমের দরবারে অনুমতি চায়, আল্লাহ তাআলা অনুমতি দেন, আবার পূর্ব আকাশ দিয়ে সূর্য উদিত হয়ে যায়, পৃথিবীর মানুষ আলো পায়। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূর্য অনুমতি চাইবেন, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেবেন না। দীর্ঘক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার পর সূর্য অনুমতি যখন বারবার চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূর্যকে নির্দেশ দিয়ে বলবেন, ইরজিই মিন হাইতু জিইতি, সূর্য আমার আদেশে তুমি পূর্ব আকাশ দিয়ে উদিত হয়েছ, পশ্চিম আকাশ দিয়ে অস্তমিত হয়েছ। যেই রব্বে কারীমের আদেশে এবং নির্দেশে তার হুকুম পালন করে তুমি প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়েছ, পশ্চিম আকাশে অস্তমিত হয়েছ, আমি সেই আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, তুমি যেই দিক থেকে ডুবেছ অস্তমিত হয়েছ ওই দিক দিয়েই তুমি পৃথিবীর মানুষকে আলো দাও। সূর্য পশ্চিম আকাশ দিয়ে উদিত হয়ে যাবে, উল্টা উঠবে। সেই সময়টা হলো এমন সময় যেই সময় পৃথিবীর কোনো মানুষ ঈমান নিয়ে আসলে আর তার ঈমান কবুল হবে না। শুধু তাই নয়, বরং পৃথিবীর কোনো ঈমানদার যদি নেক কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ও তার নেক আমল কবুল করবেন না। আমার ভাইরা লক্ষ্য করুন, এইভাবে পৃথিবী এবং পৃথিবীর বাইরে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যা কিছু আছে সকলেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সর্ব অবস্থায় সর্বভূতে পালন করে কি করে না? কিন্তু আল্লাহ তাআলার এক মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জাতিটা কোনটা? এই জাতি কোন জাতি? এটা হচ্ছে মানব জাতি। কথা বুঝতে পেরেছেন? মানব জাতি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র তার হুকুম, তার আদেশ এই মানব জাতি মানতে চায় না। মানে না যে জীবন ভর কতক্ষণ পরে দোয়া, জীবন ভর নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু আল্লাহর হুকুম অনুযায়ী করে, কিন্তু ব্যবসা বাণিজ্য, লেনদেন, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলি চলবে কিভাবে? আল্লাহ তোমার আইনের আমার কি নাই, কোনো দরকার নাই। বলে কি বলে না? বলে। এরা কত পাগলের জাতি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ তাআলার দিন বাদ দিয়ে, আল্লাহ তাআলার আদেশ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাশ্বত যে বিধান মানব জাতির সর্বক্ষেত্রে দিয়েছেন তা তোমরা পরিহার করে বিভিন্ন তন্ত্র মন্ত্র, ইজম উজম তোমরা খুঁজে বেড়াও, অথচ আসমানের দিকে কি একবার দেখো না?
তোমাদের চেয়ে কত গুণ বড়। আসমান আমাদের চেয়ে কত গুণ বড়? কথা বলেন না কেন, কত গুণ বড়? আপনারা কি আমার কথা ভাষা বোঝেন না, না কথা বোঝেন না? আল্লাহ ভালো। গ্রামগঞ্জের আজায়রা বাজায়ের আওয়াজ আমরা করি না। কথা যা বলতেছি কোরআন হাদিস থেকে বোঝার জন্য, শোনার জন্য বলতেছি। ওই শুনবেন 1.5 ঘন্টা খালি চিল্লাতে থাকবো, ও আমরা পারি না বাবা। কথা পরিষ্কার করেই বলতেছি, কথা বুঝতেছেন? যা বলতেছি বুঝার চেষ্টা করেন। শুধু শুনেই গেলেন, কিছুই টের পেলেন না, তাহলে আপনি বসলেন কেন এখানে? শুধু বিরিয়ানি খাওয়ার জন্য আসছিলেন? এজন্য মনোযোগ সহকারে কথা শোনেন, বুঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করব আপনাদেরকে, জবাব দিতে হবে পুরুষের মতো, ইমানদারের মতো। কথা বুঝতে পারছেন? আকাশের দিকে তাকিয়ে দেখো না, তোমাদের চেয়ে কত গুণ বড়। কত গুণ বড়? অনেক গুণ বড়। কত গুণ? যা কোনোদিন গুণ করে শেষ করা যাবে না। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার সৃষ্টি যতগুলি গ্রহ নক্ষত্র রয়েছে, এর মধ্যে থেকে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে পৃথিবী, আমরা যেখানে বসবাস করি, তাই না? এই গ্রহটি, এই পৃথিবী একজন মানুষের তুলনায় কত গুণ বড়, এটাকে হিসাব করে শেষ করা যাবে? অথচ আল্লাহ কি বলতেছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিধানকে পরিহার করে দেশের মধ্যে, সমাজের মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ, 4টা মূল কুফরি আকীদা বিশ্বাস এই সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে। মানুষেরা শিরিক করে, টের পায় না। এগুলি কি তোমরা খোঁজো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আকাশের দিকে তাকিয়ে দেখো না, জমিনের দিকে তাকিয়ে দেখো না, সূর্যের দিকে তাকিয়ে দেখো না, চন্দ্রের দিকে তাকিয়ে দেখো না। এমন কি কোনো দিন আছে যেই দিন সূর্যকে আল্লাহ যেতে বলছে একদিক দিয়ে ও গেছে আর এক দিক দিয়া? হয় কখনো? চন্দ্র মাসের মধ্যে প্রতিদিন যে গতিপথ দিয়ে চলে সেখান দিয়ে চলে কি চলে না? নাকি এমন দেখছেন আর এক দিক দিয়ে গেছে? কখনো হয়? তোমার চেয়ে এত পরিমাণ গুণ বড় যা তুমি কখনো হিসাব করে শেষ করতে পারবে না, তারা পর্যন্ত আমার কথা শুনে। অথচ আমার হুকুমকে অমান্য করে তোমরা পৃথিবীর বহু মূর্তি, বহু মূর্তির উপাসনায় তোমরা লিপ্ত হয়ে রয়েছ। মানব জাতি বোঝে না। এই জন্য আমি বলি শিরিক হলো 2 প্রকার। কয় প্রকার? এক তো হলো লোকাল শিরিক। কি শিরিক? আর একটা হলো জাতীয় শিরিক। লোকাল শিরিক হলো আঞ্চলিক, আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মূর্তির সামনে পূজা করবেন, সেজদা দিবেন, কবরে গিয়ে ফুল দিবেন, এগুলি হলো লোকাল শিরিক। এগুলি নষ্ট করে কারা? যারা লোকাল পীর, ভণ্ড পীর, দুষ্টু শয়তান এরা। অবশ্য বাংলাদেশের মধ্যে হক্কানি বহু আলেম ওলামা এবং পীর মাশায়েখ আছেরা নাই, তাদের দরবারে যাবেন, ভালো এটি। কিন্তু কিছু কিছু কমার্শিয়াল ব্যবসায়ী, বিজনেস এইরকম করে, এই জাতীয় কিছু পীর আছে না? কথা বলেন, আছে না? মানুষের কাছ থেকে সেজদা নেয়, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, এরকম কোনো পীর আছে না? এরা নষ্ট করে। আর কিছু কিছু শিরক হলো, ভালো করে বোঝেন, যেগুলি হলো জাতীয় পর্যায়ের শিরক, যেগুলি মানুষ না চাইলেও করতে বাধ্য, মানুষদেরকে করতেই হবে। সেটি হচ্ছে এই গত 2-3 দিন আগে কি দিবস গেছে? 16ই ডিসেম্বর। দিবসটার নাম কি? বিজয় দিবস। বিজয় দিবসে আপনি হাজি হন, পাজি হন, হুজুর হন, খাজুর হন, মোল্লা হন, মুন্সি হন, যাই হন না কেন, রাষ্ট্রের সামান্যতম দায়িত্ব যদি আপনি পালন করে থাকেন, আপনাকে স্মৃতিসৌধে গিয়ে, এলাকার হোক জাতীয় পর্যায়ের হোক, আপনাকে সেখানে ফুল দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। যদি জেনে বুঝে আপনি বোঝেন যে এটা শিরকি কাজ, তারপর আমি বাধ্য হয়ে করলাম, তাহলে আপনার ইমান তো থাকবে, কিন্তু ইমানের 12টা বেজে যাবে। আর যদি মনে করেন ওইটা আসলে করণীয় ওই কাজ, তাহলে আপনার ইমানই নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ বাংলার মানুষেরা করে না? কথা বলেন, করে না? এগুলি হলো জাতীয় শিরক। এজন্য যুবক ভাইয়েরা প্রতিজ্ঞাবদ্ধ হন। এই ভূখণ্ডের মধ্যে বহু সংগ্রাম এ জাতি করেছে, করে নাই? পিছনের ইতিহাস আপনারা খোঁজেন। এই জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারদের বিদায় করার জন্য
জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত, আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার জন্য একবারও এই জাতি রক্ত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি দিত তাহলে যত প্রকারের কুফরি শিরকি মতবাদ এই দেশের মধ্যে রয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা সহ আরও যত প্রকারের জাতীয় পর্যায়ের নিকৃষ্ট শিরকি মতবাদ রয়েছে, যেগুলি জেনে না জেনে মানুষেরা বিশ্বাস করে নিজেদের ঈমানকে সর্বনাশ করে দিচ্ছে, সেই সকল মতবাদকে উৎখাত করে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। প্রয়োজনে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি রয়েছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, এজন্য যত প্রকারের শিরিক রয়েছে এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার কারণ হচ্ছে, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলেছি একটি গুনাহের কথা, যে গুনাহটা করলে মানুষের আমল সর্বনাশ হয়ে যায়। ওই গুনাহটা কি? হিংসা। ওই গুনাহটা কি? হিংসা। আরেকটি আমল রয়েছে, কাজ রয়েছে, যে কাজ করলে ঈমানই নষ্ট হয়ে যায়। ওই কাজের নাম কি? শিরিক। ওই কাজের নাম কি? শিরিক। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, মুরব্বী হয়ে গিয়েছেন, চুল দাড়ি সব কিছু তার পেকে গেছে। নবীজির দরবারে এসেছেন। আসার পরে নবীজির দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কখন যেন কবরে চলে যায় জানি না। মৃত্যুর আগ মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুতরাং নবীজি আপনার হাত মুবারককে মেহেরবানি করে আপনি একটু প্রসারিত করুন। আপনার হাতের মধ্যে হাত দিয়ে আমি আমর ইবনুল আস মুসলমান হয়ে যেতে চাই। নবীজি যখন হাত প্রসারিত করলেন, সঙ্গে সঙ্গে নবীজির দরবারে যিনি ইসলাম গ্রহণ করার জন্য এসেছিলেন হাতকে টেনে নিলেন আর বললেন, নবীজি আমি এখন ইসলাম গ্রহণ করব না। কি বলতেছেন? আমি মুসলমান হব না। নবীজি জিজ্ঞেস করলেন, আমর ইবনুল আস, ইসলাম গ্রহণ করার জন্য আমি আমার সেনাবাহিনী দিয়ে, প্রশাসনকে দিয়ে তোমাকে আমি জোরপূর্বক এখানে নিয়ে আসি নাই, বরং তুমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার জন্য, দ্বীন মানার জন্য তুমি এসেছো। তাহলে আবার কেন তুমি তোমার হাতকে তুমি টেনে নিলে? তার কারণ কি বলো? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনভর কুফরি করেছি, শিরিক করেছি, আল্লাহর অবাধ্যচারণ করেছি, বহু গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়েছি। আমার জীবনের গুনাহগুলো যদি আমি মাপ নাই হয়, তাহলে আমি মুসলমান হয়ে লাভ কি? আগে আপনি আমার সঙ্গে এই প্রতিশ্রুতি ওয়াদা দেন, আমি যদি মুসলমান হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করবেন কিনা আগে বলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন একজন ব্যক্তি যদি অন্তর থেকে কালিমা পাঠ করে নেয়, বিশ্বাস করে নেয় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, এই কালিমাটা যদি পাঠ করে নেয় আর যদি জবান দ্বারা বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের এই কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির যত প্রকারের গুনাহ ছিল সবগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একজন ব্যক্তি পথ দিয়ে যখন হেঁটে চলে যায়, ওই ব্যক্তির শরীরের মধ্যে ময়লা লাগে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কালি লাগে, ওই ব্যক্তির শরীরের মধ্যে ধুলা লাগে, বালি লাগে, বিভিন্ন প্রকার ময়লা ব্যক্তির শরীরের মধ্যে জড়ায় কি জড়ায় না? কিন্তু যখন গোসল করে, গোসল করার সঙ্গে সঙ্গে শুধু কালি চলে যায় আর বালু ধুলাগুলি রয়ে যায় তা কিন্তু নয়।
বরং শরীরের মধ্যে যত প্রকার ময়লা আবর্জনা ছিল সাবান দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে সব ময়লাগুলি ধুয়ে যায় কি যায় না? একজন ব্যক্তি ঠিক তেমনিভাবে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জিন্দিগির যত শিরকি গুনাহ আছে, যত কুফরি গুনাহ আছে, যত বেদাতের গুনাহ আছে, যত জেনার গুনাহ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, মিথ্যা কথা বলার গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তার জন্য ক্ষমা করে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাকে পবিত্র করে দেয়। ঠিক তেমনিভাবে এর বিপরীতে কোন একজন ব্যক্তি জনমভর যদি আপেল খায়, কমলা খায়, আরো যত প্রকারের ফল ফ্রুট রয়েছে, ভিটামিন রয়েছে, সব কিছু নিজের শরীরের মধ্যে প্রয়োগ করে, আর জীবনের একটা পর্যায়ে গিয়ে যদি নিজের শরীরের মধ্যে এক ফোঁটা বিষ পুশ করে, তাহলে ব্যক্তির কি বাঁচবে না মরবে? যত ভিটামিন ছিল সব কিন্তু এক বিষের ইনজেকশনে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে জীবনভর নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কুরবানি করেছে, সব ঠিক আছে, কিন্তু জিন্দিগিতে শিরিক যদি কোনো একজন ব্যক্তি করে, শিরিক করার সঙ্গে সঙ্গে তার জিন্দিগির সব আমলগুলি বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নির্দেশ দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবীকে বলতেছেন, আপনার প্রতি আমি নির্দেশ দিয়েছি, শুধু তা নয়, উহিয়া ইলাইকা, আপনার প্রতি যেমন ওহী পাঠানো হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে সাধারণ কোনো মানুষ নয়, বরং যত নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে এসেছিলেন সকলকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, যদি তুমি শিরকের কোনো কাজের সঙ্গে জড়িত হও, জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে যদি তোমাদের থেকে শিরিক হয়ে যায়, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে জীবনভর যতগুলি কাজ করেছো, নেক আমল করেছো, সবগুলি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এজন্য ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সর্বক্ষেত্রে আমাদেরকে শিরিক মুক্ত থাকতে হবে। সকলে রাজি আছেন তো? এজন্য দুইটি কাজের কথা বললাম, যেই দুই ব্যক্তি, যেই দুই শ্রেণীর ক্ষেত্রে আল্লাহর নবী সুপারিশ করবেন না। প্রথম শ্রেণী কে? এই তো মনে আছে, মাশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা শিরিককারী। নবীর সুপারিশ যদি পেতে চান, ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলি, একদম সহজ আমল বলবো। রাজি আছেন তো সবাই শুনতে? আমল করবেন তো? কে কে আমল করবে হাত তুলে দেখান। মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একদম সহজ ছোট্ট একটা আমলের কথা বলি, আল্লাহর নবীর হাদিস থেকে শোনা যায়। আউল ফাউল কিচ্ছা কাহিনী, ইরান তুরানের কত কাহিনী আর শুনবেন, ভালো কিছু শোনেন, জীবনে কাজে লাগে। আল্লাহর নবী বলেছেন, মান ইয়াকুলু হিনা ইয়াসমাউন নিদা, ও আমার উম্মতেরা শোনো, যখন আজান হবে, কি হবে? আজান হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার কোনো উম্মত, যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, যেই হোক, যদি এই দোয়াটা পাঠ করে, কি দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। জানেন না আপনারা এটা? বলে সবাই, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়াটা পারেন না আপনারা? কারা কারা পারেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই পারেন। যারা পারেন না শিখে নেবেন, খুব বড় দোয়া, খুব কঠিন দোয়া, আজানের দোয়া। অনেকে আমরা জানি, যারা জানি না ভাই মেহেরবানি করে সকলে শিখে নিব। নবীজি বলতেছেন, যে ব্যক্তি আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূলের শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য
এই তো আমার এখনই মোনাজাত দেব। হ্যাঁ তো নিয়ে আসুক, এখন দোয়া দেবো তো। এজন্য আমরা সকলেই দোয়া করে দিই। হ্যাঁ আচ্ছা, এজন্য হ্যাঁ ভিতরে দিয়ে এজন্য সকলে আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়তে রাজি আছি তো? সকলে রাজি আছি তো? খুব ছোট্ট আমল না, সহজ আমল না? আল্লাহর নবীর হাদিস, নবীজির কথা কি মিথ্যা হয়, ভুল হয় না? আল্লাহর নবী যখন বলে গিয়েছেন দোয়ার অর্থটা কি একটু শোনেন। কত সুন্দর কথা আমরা বলি, আল্লাহুম্মা হে আল্লাহ রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা। এই যে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এই যে ডাকতেছে, এই আহ্বানের মালিক একমাত্র কে? তুমি। ওয়াসসালাতিল কায়মা, নামাজ যে হয় এগুলির মালিক তুমি, এগুলির প্রাপ্য হকদার তুমি। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, পরকালে নবীজি যে সুপারিশ করবেন সর্বপ্রথম, ওই সুপারিশকারী সর্বপ্রথম তুমি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আসরে তুমি বসিয়ে ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সুতরাং আমার ভাইরা শুনুন, আমরা আল্লাহর নবীর জন্য প্রার্থনা করলাম, দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ নবীজিকে তুমি সর্বপ্রথম সুপারিশকারী বানায়ো এবং সুপারিশকারীর যে আসন, সে আসনটি তুমি তাকে দিও। নবীজির জন্য আমি ওই দোয়া করলাম, আর আল্লাহর নবী আমাদের জন্য ওই দোয়া পাঠকারীদের জন্য সেই সুপারিশ করবেন না, তা কি কখনো হয়? কথা বলেন হয়? নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই এই আমলটি করব এবং করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বললাম এর মধ্যে যে ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা যদি হয়ে থাকে ক্ষমা করে দেন এবং সহি কথাগুলিকে আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে সকলেই চলে আসুন, বিশৃঙ্খলা করবেন না।